প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিগত ক্লাসগুলোতে আমি বাজার ভারসাম্য নিয়ে আলোচনা করেছি এবং বাজার ভারসাম্য সেখানে একটি মাত্র বাজার নিয়ে আলোচনা করা হয়েছে। আজকের ক্লাসে আমি একাধিক বাজার এবং একাধিক দ্রব্যের মাধ্যমে কিভাবে ভারসাম্য নির্ধারিত হয় এবং ভারসাম্য দ্বারা কিভাবে দাম পরিমাণ নির্ধারিত হয় এটি নিয়ে মূলত আলোচনা করব। তাহলে আজকে বাজার ভারসাম্যে কি থাকবে? একাধিক বাজার থাকবে এবং একাধিক দ্রব্য থাকবে। একের অধিক বাজার এবং একের অধিক দ্রব্য মাধ্যমে কিভাবে ভারসাম্য দাম পরিমাণ নির্ধারণ করা যায় এটি নিয়ে মূলত আজকে আমার আলোচ্য বিষয়। তা আমি এই বাজার ভারসাম্যতে দেখি আমি দুইটা বাজার নিয়ে আলোচনা করব। মূলত দুইটা বাজারে চাহিদা থাকবে, যোগান থাকবে। প্রথম বাজারে চাহিদা থাকবে এবং যোগান থাকবে, দ্বিতীয় বাজারে চাহিদা এবং যোগান থাকবে। এই দুইটি বাজারের চাহিদা এবং যোগান কিভাবে সমতার মাধ্যমে দাম পরিমাণ নির্ধারিত হয় এটি নিয়ে মূলত আমার আজকের আলোচ্য বিষয়। আসি, আমি একটা অঙ্ক করে দেখাই। প্রথম বাজার হচ্ছে, সাপোজ আমার হচ্ছে D1, প্রথম বাজারের চাহিদা। প্রথম বাজারের চাহিদা, S1 হচ্ছে প্রথম বাজারের যোগান। আবার D2 দ্বিতীয় বাজারের চাহিদা, আবার S2 হচ্ছে দ্বিতীয় বাজারের যোগান। এখন প্রথম বাজারের চাহিদা আমি একটা নেই, কি নেই? সাপোজ 20 মাইনাস P1 প্লাস P2। আবার যোগান নিলাম সাপোজ 16 মাইনাস P1 প্লাস 3P2। ঠিক আছে। আবার দ্বিতীয় বাজারের চাহিদা নিলাম 36 মাইনাস 5P1 প্লাস 4P2। আবার S2 সমান নিলাম 10 মাইনাস P1 প্লাস 9P2। এখানে দেখা যাচ্ছে গত ক্লাসগুলোতে আমি কি করছি, একটা মাত্র চাহিদা অপেক্ষক ছিল, একটা মাত্র যোগান অপেক্ষক ছিল। সেখান থেকে আমি ভারসাম্য দাম পরিমাণ নির্ধারণ করছি এবং সেখানে মাত্র দাম একটাই ছিল, সাপোজ P শুধু ছিল। আর এখানে আমি দেখতেছি এই চাহিদা আছে এক চাহিদা হচ্ছে দুইটা, আবার যোগানও দুইটা। চাহিদা অপেক্ষকও দুইটা, আবার যোগান অপেক্ষকও দুইটা। এটা হচ্ছে প্রথম বাজার, এটা হচ্ছে দ্বিতীয় বাজার। এটি হচ্ছে কি বাজার? প্রথম বাজার। এই প্রথম বাজার আর এটা হচ্ছে দ্বিতীয় বাজার। এই দুইটা বাজার। এখানে আরো একটা মজার বিষয় আছে, যে P1 আছে, P2 আছে, এখানেও P1 আছে, P2 আছে, এখানেও P1 আছে, P2 আছে, এখানেও P1 আছে, P2 আছে। তার মানে কি? তার মানে হচ্ছে যে এখানে যেরকম বাজার দেখা যাচ্ছে দুইটা, প্রথম বাজার আর দ্বিতীয় বাজার। প্রথম বাজারের চাহিদা অপেক্ষক, যোগান অপেক্ষক, দ্বিতীয় বাজারের চাহিদা অপেক্ষক, যোগান অপেক্ষক। অনুরূপভাবে এই P1 হচ্ছে প্রথম দ্রব্যের দাম, P2 হচ্ছে দ্বিতীয় দ্রব্যের দাম। তাহলে এখানেও তাই, P1 হচ্ছে প্রথম দ্রব্যের দাম, P2 হচ্ছে দ্বিতীয় দ্রব্যের দাম। আমি একটু লিখে দিই, ক্লিয়ার করে দিই। এখানে যা হচ্ছে, এখানে D1 হচ্ছে কি? প্রথম বাজারের চাহিদা অপেক্ষক। প্রথম বাজারের চাহিদা অপেক্ষক। আর S1 হচ্ছে প্রথম বাজারের যোগান অপেক্ষক। আবার D2 হচ্ছে দ্বিতীয় বাজারের চাহিদা অপেক্ষক। আবার S2 হচ্ছে দ্বিতীয় বাজারের যোগান অপেক্ষক। আর P1 হচ্ছে প্রথম
দ্রব্যের দাম, আর P2 হচ্ছে দ্বিতীয় দ্রব্যের দাম। এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে D1 হচ্ছে প্রথম বাজারের চাহিদা অপেক্ষক, মানে এটা হচ্ছে প্রথম বাজারের চাহিদা অপেক্ষক, আর S1 হচ্ছে প্রথম বাজারের যোগান অপেক্ষক, আবার D2 হচ্ছে দ্বিতীয় বাজারের চাহিদা অপেক্ষক, আবার এই S2 হচ্ছে দ্বিতীয় বাজারের যোগান অপেক্ষক। আর এই যে P1 হচ্ছে প্রথম দ্রব্যের দাম, আর P2 হচ্ছে দ্বিতীয় দ্রব্যের দাম। এখান থেকে এখন আমি ভারসাম্য দাম এবং পরিমাণ যখন নির্ণয় করতে যাব, তখন আমার কি করতে হবে, আমার এই প্রথম বাজারের মানে চাহিদার পরিমাণ বের করতে হবে, আবার দ্বিতীয় বাজারের চাহিদার পরিমাণ বের করতে হবে, মানে দ্রব্যের পরিমাণ বের করতে হবে। আবার এই প্রথম বাজারে প্রথম দ্রব্যের দামও বের করতে হবে, দ্বিতীয় দ্রব্যের দামও বের করতে হবে। তাহলে এই একাধিক বাজারে যখন ভারসাম্য দাম পরিমাণ নির্ণয় করতে বলা হবে, তখন আমাকে বের করতে হবে চারটা জিনিস। কয়টা জিনিস? চারটা জিনিস। সেই চারটা জিনিস কি আমি লিখে দিচ্ছি। সেই চারটা জিনিস হচ্ছে, এক নম্বর হচ্ছে প্রথম বাজারে চাহিদার পরিমাণ, যেটাকে আমরা D1 বা S1 দ্বারা প্রকাশ করতে পারি। আর দুই নম্বর হচ্ছে দ্বিতীয় বাজারের চাহিদার পরিমাণ, যেটাকে আমরা D2 বা S2 দ্বারা প্রকাশ করতে পারি। তিন নম্বর যা হচ্ছে প্রথম দ্রব্যের দাম, যেটাকে আমরা P1 দ্বারা প্রকাশ করি। আর চার নম্বর হচ্ছে দ্বিতীয় দ্রব্যের দাম, যেটাকে আমরা P2 দ্বারা প্রকাশ করি। এই মূলত চারটা জিনিস। ভারসাম্য দাম পরিমাণ যদি বের করতে বলে, তাহলে আমার এই চারটা জিনিস বের করতে হবে। অর্থাৎ প্রথম বাজারের চাহিদার পরিমাণ বের করতে হবে, বা যোগানের পরিমাণ, বা যেটাই বলি আমরা মানে এখানে চাহিদা যোগান, মানে কি বলবো এটাকে, চাহিদা যোগান তো একই, ভারসাম্য অবস্থায় চাহিদা যোগান একই, সেহেতু আমরা বলতে পারি যে চাহিদার পরিমাণ বললেও হবে, সমস্যা নেই, যোগানের পরিমাণ বললেও সমস্যা নেই। আবার দ্বিতীয় বাজারে ভারসাম্য চাহিদা পরিমাণ বের করতে হবে, প্রথম দ্রব্যের দাম বের করতে হবে, দ্বিতীয় দ্রব্যের দাম বের করতে হবে। তা এইটা আমি এখন কিভাবে করব, এটাই হলো মূল কথা। এর আগে আমরা একক বাজারে যখন ভারসাম্য দাম পরিমাণ নির্ণয় করছি, তখন মাত্র একটা ভারসাম্য থেকে আমরা কাজ করছি। কিন্তু এখানে যেহেতু আমার দুইটা বাজার আছে, সেহেতু ভারসাম্য আমার দুইবার আসবে। কয়বার আসবে? দুইবার। এই প্রথম বাজারের ভারসাম্য একটা আসবে, দ্বিতীয় বাজারের ভারসাম্য একটা আসবে। তো প্রথম বাজারের ভারসাম্য থেকে আমরা একটা সমীকরণ পেতে পারি, আবার দ্বিতীয় বাজারের ভারসাম্য থেকে আর একটা সমীকরণ পেতে পারি। এই দুইটা সমীকরণের ক্যালকুলেশন করে, কিভাবে ক্যালকুলেশন করব, হয়তো যোগ বিয়োগ করে বা অপনয়ন পদ্ধতিতে বা নির্ণায়ক পদ্ধতিতে সমাধান করে আমরা এই দাম পরিমাণ বের করতে পারি। তাহলে প্রথম বাজারে ভারসাম্য আমার কি হবে? প্রথম বাজারে ভারসাম্য আমার হবে কি, বাজারের ভারসাম্য প্রথম বাজারে ভারসাম্য কি হবে? D1 = S1। আবার এই দ্বিতীয় বাজারের ভারসাম্য কি হবে? D2 = S2। এই দুইটা ভারসাম্য মাধ্যমে আমরা কি করতে পারি, আমরা এইখান থেকে একটা সমীকরণ আমরা পাবো, আবার এইখান থেকে আর একটা সমীকরণ পাবো। এই সমীকরণকে নাম দেবো সমীকরণ নম্বর 1, এইটার থেকে সমীকরণ নম্বর 2। আবার সমীকরণ নাও পেতে পারি। আবার ক্যালকুলেশন করলে আমরা বুঝতে পারবো যে এটা কোন দিকে যাচ্ছে। এখন আমি একটু সমাধান করি। তাহলে আমি প্রথম কি করব, এই প্রথম বাজারে ভারসাম্য করব। প্রথম বাজারে ভারসাম্য D1 = S1, এটার থেকে একটা সমাধান করে নিয়ে আসবো। আসার পর অবস্থাটা কি হয় দেখবো। তারপর আবার এই দ্বিতীয় বাজারে ভারসাম্য D2 = S2 থেকে সমাধান করে নিয়ে আসবো। আচ্ছা, আমি অঙ্কটা করে দেখাই। তাহলে সমাধান আমরা কি করব, প্রথম বাজারে ভারসাম্য হতে পাই প্রথম বাজারে
ভারসাম্য অবস্থায় কি পাই d1 ইকুয়াল টু s1 যেটা বললাম। তো d1 এর মান কত আছে d1 এর যে 20 মাইনাস p1 প্লাস p2 ইকুয়াল টু এখানে কত আছে এইটা তাই না 16 মাইনাস p1 প্লাস 3p2। এইখান থেকে আমি কি করব আমি এই মূলত এই চলকগুলো মানে p1 p2 এক সাইডে নিয়ে আসবো আর এই সংখ্যাগুলো আর এক সাইডে নিয়ে যাব ঠিক আছে। তাহলে এখানে আমি কাজ করি এই p1 p2 এক সাইডে নিয়ে আসি তাহলে এখানে কি লিখব বা এই মাইনাস p1 প্লাস p2 এই p1 এপার নিয়ে আসলে কি হবে মাইনাস আছে তাহলে প্লাস হবে প্লাস p1 এইটা মাইনাস প্লাস আছে এপার নিয়ে আসলে মাইনাস হবে 3p2 ইকুয়াল টু এই যে 16 আছে আর এই 20 ওপার নিয়ে গেলে কি হবে মাইনাস 20 আমরা এগুলো জানি কিভাবে আসে। এখন দেখি এই যে p1 এটা মাইনাস p1 মাইনাস আর এই p1টা হচ্ছে প্লাস তাহলে এই প্লাস মাইনাস কাটে যায় এই মাইনাস আর এই প্লাস কেটে গেল যায় না যায়। এখন তাহলে থাকলো কি থাকলো এই যে p2 আর মাইনাস 3p2 তাহলে p2 থেকে মাইনাস 3p2 বাদ দিলে কত থাকে মাইনাস 2p2 থাকে মাইনাস 2p2 আর এই 16 থেকে মাইনাস 20 বাদ দিলে কত হয় মাইনাস 4 তাহলে এই মাইনাস কাটে যায় বা p2 ইকুয়াল টু কত পাই 4 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু কত পাই 2 অতএব p2 এর মান কত পেলাম 2 p2 এর মান কত পেলাম 2। এখন এই p2 এর মান এখানে আমি পেয়ে গেলাম এক নম্বর বাজারে ভারসাম্য থেকে আমি p2 এর মান পেয়ে গেছি। এখন কি করব এখন এই যে দ্বিতীয় বাজারে ভারসাম্য এখানে সরাসরি আমি যদি p2 এর মান না পেতাম তাহলে আমি এটা সমীকরণ নম্বর 1 দিতাম যদি আমার p1 p2 এর মান যদি আমি ক্যালকুলেশন করে সমাধান করতে না পারি তাহলে আমি কি করব সমীকরণ নম্বর 1 দেব অনেক অঙ্কেতে এরকম আসবে। তো যেহেতু আমি সরাসরি p2 এর মান পেয়ে গেছি সেহেতু আমার এখানে সমীকরণ নম্বর দেওয়া দরকার নেই। এখন আমি দ্বিতীয় বাজারে ভারসাম্য থেকে আসি এটা কেটে দিলাম এই p2 এর মানটা আমি ধরে রাখলাম এখানে ধরে রাখলাম সাপোজ p2 ইকুয়াল টু কত পেয়েছি 2 পেয়েছি p2 ইকুয়াল টু 2 পেয়েছি। এখন আমি কি করব প্রথম বাজারের কাজ শেষ এখন এই যে দ্বিতীয় বাজারের ভারসাম্য দ্বিতীয় বাজারের ভারসাম্য অবস্থায় কি পাই d2 ইকুয়াল টু s2 তো d2 এর মান কত 36 মাইনাস 5p1 প্লাস 4p2 36 মাইনাস 5p1 প্লাস 4p2 আর s2 কত 10 মাইনাস p1 প্লাস 9p2 এই তো একই সিস্টেম নিয়ে আসি তাহলে এখানে মাইনাস 5p1 প্লাস 4p2 এখানে আসলে যে মাইনাস আছে এবার আসলে প্লাস p1 প্লাস ছিল মাইনাস 9p2 ইকুয়াল টু এই যে 10 থেকে গেল আর এই 36 ওপর যা হলো মাইনাস 36 এখানে প্লাস ছিল ওপর যা হয়েছে মাইনাস 36। এখন যোগ বিয়োগ করি এখানে 5p1 এই যে কার সাথে কার বিয়োগ হবে p1 এর সাথে p1 এই যে মাইনাস 5p1 আর প্লাস 5p1 যোগ বিয়োগ করলে কত আসে মাইনাস 4p1 আবার এখানে প্লাস 4p2 এখানে মাইনাস 9p2 তাহলে যোগ বিয়োগ করলে কত আসে মাইনাস 5p2 ইকুয়াল টু এইটা যোগ বিয়োগ করলে আসে 36 সাথে 10 বদলে কত থাকে 26 মাইনাস 26। এখন এই যে চতুর্দিকে মানে এখানে মাইনাস এখানে মাইনাস তার মানে আমি একটা মাইনাসটা কমন নিই এখানে কি করি মাইনাস কমন নিই তো মাইনাস যদি কমন নিই তাহলে মাইনাস ভিতরে ব্র্যাকেটের সামনে মাইনাস নিলে ভিতরে কি হয় চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায় মানে এই যে মাইনাস আছে সবগুলো কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে অর্থাৎ 4p1 প্লাস 5p2 ইকুয়াল টু মাইনাস 26। এখন এই মাইনাস কাটে যায় 2 মাইনাস কেটে যায়
এখন আমি অঙ্কটা উপরে লিখি, আমি একটু উপরে আসি। কি পেলাম আমি পেলাম 4p1 প্লাস 5p2 ইকুয়াল টু 26, এইটা পেলাম। এখান থেকে আমি এখানে আসছি, ঠিক আছে, এইটা পেলাম। এখন কি করব, এই যে 1 নম্বর বা প্রথম বাজারে ভারসাম্য থেকে আমি p2 মান পেয়েছি, এই p2 মানটা এখানে বসাই দেব, p2 মান বসাই দেব। তাহলে আমি কি পাচ্ছি, 4p1 প্লাস 5, এই p2 মান কত ছিল, যে 2 ইকুয়াল টু 26, যেহেতু pt ইকুয়াল টু 2, pt ইকুয়াল টু 2, p এর 2 এর জায়গায় কি বসে 2 বসেছে। তাহলে 4p1 প্লাস এই দুটো যোগ করলে 5 দুগুণ 10 ইকুয়াল টু 26, বা 4p1 ইকুয়াল টু, এইটা উপর গেলে কি হয়, মাইনাস হয়ে যায়, 26 মাইনাস 10, বা 4p1 ইকুয়াল টু 26 হতে 10 বাদ দিলে কত হয়, 16, বা p1 ইকুয়াল টু 16 ভাগ 4, তাহলে কাটে কত হয়, 4 4 আর 16, অতএব p1 ইকুয়াল টু হলো 4। p1 এর মান কত পেলাম, 4। এই যে p1 p2 এর মান আমি পেয়ে গেছি, p1 p2 এর মান পেয়ে গেছি। এখন কি করব, আমি p1 এর মানও পেলাম, p2 এর মানও পেলাম। এখানে p1 পেলাম আমি, এখানে আমি লিখি p1 পেলাম কত, 4, আর p2 পেলাম কত, 2। তাহলে দুইটো দাম আমি পেয়ে গেছি। এখন আমার কি লাগবে, পরিমাণ লাগবে, ঠিক আছে। তাহলে প্রথম বাজারের পরিমাণ লাগবে, আবার দ্বিতীয় বাজারের পরিমাণ লাগবে। তাহলে এইটা আমি কিভাবে পাবো, হয় প্রথম বাজারের চাহিদা অথবা যোগান অপেক্ষকে যে কোনো একটা অপেক্ষকে বসালেই পাবো, চাহিদা অপেক্ষকে বসালেও পাবো, যোগান অপেক্ষকে বসালেও পাবো। আবার এই দ্বিতীয় বাজারের চাহিদা অপেক্ষকে বসালেও পাবো, যোগান অপেক্ষকে বসালেও পাবো। কাকে বসাবো, p1 p2 মান বসাবো, p1 এবং p2 মান বসাবো। তাহলে প্রথম বাজারের চাহিদা কি হবে, প্রথম বাজারের চাহিদার পরিমাণ কত হবে, এই যে প্রথম বাজারের চাহিদা অপেক্ষক এটা, তাহলে d1 ইকুয়াল টু 20 মাইনাস p1 প্লাস p2। কি করব, এখানে এই শুধু p1 p2 মান বসাই দেবো। p1 এর মান কত পাচ্ছে, যে 4, p1 এর মান পাচ্ছে 4 প্লাস p2 এর মান কত পাচ্ছে, 2, সমান কত পাচ্ছে, এখন যোগ বিয়োগ করি, 20 আর 2 22, 22 থেকে 4 বাদ দিলে 18 একক। আবার দ্বিতীয় বাজারের চাহিদার পরিমাণ কত পাবো, অনুরূপভাবে দ্বিতীয় বাজারের চাহিদার পরিমাণ কি, d2 সমান কত, 36 মাইনাস 5p1 প্লাস 4p2। এখানে মান বসায় দিই, 36 মাইনাস 5 গুণিত p1 এর মান কত, 4 প্লাস 4 গুণিত p2 এর মান কত, 2, যোগ বিয়োগ করি, 36 মাইনাস 4 5 20 প্লাস 4 দুগুণ 8। তাহলে 20 থেকে 36 আর যোগ বিয়োগ করি, 36 থেকে 20 যদি বাদ দিই তাহলে কত থাকে, 16 সাথে 8 যোগ করলে কত হয়, 16 আর 8 24, 16 আর 8 24, এটা কি একক। এই যে প্রথম বাজারের চাহিদা পরিমাণ পেয়েছি, দ্বিতীয় বাজারের চাহিদার পরিমাণও পেয়েছি। তাহলে আমি উত্তরটা কি লিখব, উত্তরটা আমার কি হবে, উত্তর হবে ভারসাম্য দাম p1 ইকুয়াল টু কত ছিল, 4 টাকা, ভারসাম্য দাম p2 ইকুয়াল টু কত ছিল, 2 টাকা। আবার ভারসাম্য পরিমাণ q1 বা d1 যে করছি d1 এ লেই, আর d1 ইকুয়াল টু কত ছিল,
18 একক এবং ভারসাম্য পরিমাণ D2 ইকুয়াল টু কত বেশি 24 একক। মূলত এটাই হলো অ্যান্সার, এটি হলো অ্যান্সার। এইভাবে আমরা একাধিক বাজারে ভারসাম্য দাম পরিমাণ নির্ণয় করতে পারি। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাসে অন্য একটি অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।